হ্যালো ফ্রেন্ড, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে করলা। আজকে আমি এই করলা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের জিনিস বানাবো। জানি না তোমরা কে কে খেয়েছো এই রেসিপিটা। তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো এখানে আমি একটা করলা নিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা করতে একটাই লাগবে করলা। তো এটা রেখে দেব। তো এই করলাটাকে আমি এখন একদম চাকচাক করে কেটে নিব। একটু পাতলা পাতলা করে চাকচাকটা করব। এত টেস্ট হয় এটা খেতে, ভীষণ চটপটে কুড়মুড়ে মুচমুচে এই রেসিপি। তো করলাগুলোকে আমি এইভাবে চাকচাক করে কেটে নিয়েছি। বেশি খুব একটা মোটা করে নিয়ে যে এরকম সাইজটা করেছি, খুব একটা মোটাও না, একটু পাতলা পাতলা করে কেটেছি। কেটে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটা এরকম পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়ো। এরকম কাপ দিয়ে হাফ কাপ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। তো আর দিচ্ছি, এখানে আছে 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা 2 চামচই দিয়ে দিলাম। তো আর দিচ্ছি, এখানে আছে সুজি। সুজি হচ্ছে 1.5 চামচ। হলুদ গুঁড়ো হাফ চামচ। গোলমরিচ গুঁড়ো সামান্য একটু পরিমাণে দিয়ে দিচ্ছি। আর নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন সবকিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি চামচ দিয়ে শুকনোটাই ভালো করে মিশাচ্ছি। এটা মেশানো হয়ে গেছে খুব ভালো করে। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে। প্রথমেই খুব বেশি পরিমাণে জল দেব না, কারণ পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা। অল্প অল্প করে জল দিতে হবে আর এভাবে নাড়তে হবে। একটা ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে গোলা। তো ঠিক এমনটা হবে। তো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন যেটা করতে হবে, এই করলাগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। তো এখানে আমি বেশি করে 4-5টা দিয়ে দিয়েছি, চুবিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি এটা এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিব। গ্যাসের হিটটা একদম মিডিয়াম আঁচে দিয়েছি। এটা ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। এটা ভীষণ টেস্ট খেতে, একদম মুচমুচে। আর খেতেও, করলা যে তেতো, এটা খেলে মানে মনেই হবে না যে তেতো। এত টেস্ট, মানে বোঝাই যাবে না যে এটা করলার বড়া। এত টেস্ট হয় এটা খেতে। বড়াগুলো বেশ মুচমুচে হয় আর খেতেও এত টেস্ট।
এটা যখন আমি প্রথমবার বাড়িতে বানিয়েছিলাম তখন ভাজতে ভাজতেই শেষ, প্লেট ফাঁকা। এত টেস্ট হয় এটা। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নেব। এরকম লাল লাল হয়ে গেছে, বেশি ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। তো আমি এখন বাদ বাকিগুলো ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন উঠিয়ে নেব। তো সেম একইভাবে বাদ বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো, সবকটা বড়া ভাজা কমপ্লিট। একটা করলা দিয়ে দেখো কতগুলো বড়া হয়েছে, আর বড়াগুলো যা মুচমুচে হয়েছে না, শব্দ শুনে বুঝতেই পারছো ভীষণ মুচমুচে হয়েছে। এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। আর করলা যে তেতো, এটা খেলে মনে হয় না, মানে বুঝতেই পারবেন না যে কি খাচ্ছেন, করলা খাচ্ছেন না কি খাচ্ছেন। এত টেস্ট হয় খেতে, একদমই কোনো তেতো লাগে না। যারা করলা খেতে পছন্দ করে না, তেতো অনেকেই আছে, তাদেরকে এভাবে বাড়িতে বানিয়ে দেবে, দেখবে বুঝতেই পারবে না যে কি খাচ্ছে। খুব টেস্ট হয় খেতে এই করলার এই বড়াটা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।